কি গো, যার বাবার 24 ঘন্টায় 12 লক্ষ স্বর্ণ মুদ্রা আয়, মানে জমিদার ইন্দ্রের মতো সম্পত্তি, যাতা ব্যাপার নয়। তার বংশের ছেলের দশাটা দেখো, কৃষ্ণ ভক্তের দুর্গতিটা এইরকমই হয়। কৃষ্ণ ভক্ত জীবনে পাথর সেটিং করা ঘর করে না। কৃষ্ণ ভক্তে যদি হয়েছ, ভগবান চেষ্টা করবে যদি মাথাতে ছাদ থাকে না, কবে ওর ছাদটাকে কেড়ে। কৃষ্ণ ভক্ত যদি হয়েছ, যে কাজেই হাত দেবে কাজটা বিফল হয়ে যাবে, আর যে কাজটা সুফলে হবে জানবে তোমার সঙ্গে ভগবান নাই, ভগবান তার সঙ্গে থাকে। যে কাজে হাত দাও সেই কাজে বিপদ এসে যায়। কেন? যত বাধা পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে, তত তোমার কৃষ্ণ তোমার কাছে কাছে থাকবে। তাই গৌর হরি বল হরি বল। ওই জন্য চরণ ধরে বলে যাই, মা সাবধান যারা কৃষ্ণ ভক্ত হয়েছ, কারণ কৃষ্ণ ভক্তদের যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, জীবনে করে না সর্বনাশ। সর্বনাশ কথার মানে আছে সব নাশ। মানে তুমি যদি একটা গোপাল সেবা করো, দেখবেন তুমি মেয়ের বাড়ি আগে বাবা কোনো অনুষ্ঠান হলে 3-4 দিন আগে থেকে চলে যেতে, কিন্তু যেদিন থেকে তুমি প্রসাদ ভুজি হবে, যেদিন থেকে তুমি গোপাল সেবা করবে, আর তোমার সেই মেয়ে 2-3 দিন আগে থেকে ডাকবে না। কেন ডাকবে না? সে মেয়ে জেনে যাবে মা যদি আসে মার আলাদা ঘর দিতে হবে, মার গ্যাসও আলাদা দিতে হবে, রান্না করে খাবে। তাহলে ভগবান বললেন সবার প্রথমে যে আমার আশ করবে তার সব নাশ করে দে। একটা একটা করে তার আপনজনকে আগে বিদায় দি। মানে যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে ওকে আগে ত্যাগ করে দেবে, তারপরে ধীরে ধীরে এক একজনকে সব ত্যাগ করে দেবে। শেষের সময় তুমি গোবিন্দ ছাড়া আর কিছু জানবে না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে ভগবান বলেনি সর্বনাশ, সব নাশ। মাইরা, বৈরাগ্য মানে কি? সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়া নয়, এইটা মাথায় রাখবেন। সংসার ধর্ম ত্যাগ করে চলে যাওয়াকে বৈরাগ্য বলে না, সংসারের থেকে বৈরাগ্য পালন করা যায়। কারণ কলিযুগে সন্ন্যাস নিষিদ্ধ। তাহলে সংসার ধর্ম ত্যাগ করে, বউ বাবা মাকে ত্যাগ করে দিয়ে সন্ন্যাসে যাওয়া যাবে না। তাহলে সংসারের থেকে সন্ন্যাসী হওয়া যায়। কিরকম? মানে সমস্ত বিষয় থেকে বাবা নিজেকে গুটিয়ে নিতে হবে। ভালো করে আস্বাদন করবেন বাবা, সমস্ত বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। মানে যত জগতে বিষয় বৈভব আছে সব থেকে যদি তুমি নিজেকে একাকী করে দিতে পারো, গুটিয়ে নিতে পারো, তাহলে জানবে তুমি সংসারে থেকে বৈরাগ্য পালন করতে পারছো। যেমন ধরুন, প্রথম তোমার এই জিহ্বার লালসা চলে যাবে। দেখবেন যারা ভক্তিপথে আগিয়েছে না, তারা ওই যে রবিবার হলে মাংস রান্না করে খেতেই হবে। ভজনপতি আগালে ওই রবিবারের কথা আর সোমবারের কথা মনে থাকবে না, রোজই একই দিন হবে। ভজনপতি যারা নেমেছি রোজই ওই রবিবার হবে, আর রোজই সোমবার হবে, রোজ বৃহস্পতিবার হবে। কিরকম? যেদিন জিহ্বার লালসা চলে যাবে, মানে কোন রকমে বাবা বাঁচতে হবে। আর কলির মানুষ অন্নগত প্রাণ, একটু অন্ন ব্যঞ্জন বা একটু ওই আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, মানে পেটটা ভরার মতো। মানে কোন জিনিসে তোমার লালসা থাকবে না, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেছে। যেদিন তোমার এই কর্ণ কোনো আজে বাজে কথা শুনবে না, শুধু ভাগবত পাঠ যেখানে হবে, কৃষ্ণ কথা, হরি কথা, যে ভক্তের সঙ্গ পেলে বাবা ভগবানের নিয়ে আলোচনা হবে, তোমার কান সেই দিকে ছুটবে, তোমার চোখ সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করবে, ভগবানের দর্শন করবে, এছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না। যেদিন তোমার এই অঙ্গ কেউ পরশ করলে তুমি অনুভব করতে পারবে না যে কেউ আমাকে ছুঁলো বা পরশ করলো, যেদিন তোমার অঙ্গ পরশ থেকে দূরীভূত হবে, সেদিন জানবে এই স্পর্শ আজকের হয়ে গেল বৈরাগ্য। আবার মনে রাখবে, যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, শুধু একটাই চিন্তা, আমি কি তারে পাবো না, যেদিন এই চিন্তা এসে যাবে তোমার মনেরও বৈরাগ্য হয়ে যাবে। তো এই রঘুনাথ দাস এর চরিত্র শ্রবণ করলে বাবা আপনারা অবাক হয়ে যাবে। অতটুকু ছেলে, শুধু ওইটুকু বলা ভুল হবে, জমিদারের ছেলে, যার বাবা মাদের
স্বর্গের ইন্দ্রের মতো সম্পত্তি ছিল, ইন্দ্রের মতো সম্পত্তি। মানে সারা দিনে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 4 লক্ষ বাবা মানে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা শুধু নবাবকে কর দিত। মানে ভাবতে পারছো মানে কত জমিদার, মানে কত ধনী। সেই ধনীর ঘরের ছেলে ছিল রঘুনাথ দাস। এই রঘুনাথ দাস এসেছিল কোথায়? আমাদের বাংলার মাটিতে মা। যেমন এই বাংলার মাটিতে অনেকে যাবেন হুগলি জেলা, হুগলি জেলায় বাবা একটা বড় তীর্থস্থান আছে বাবা তারকেশ্বরের মন্দির, অনেকে আমরা গেছি বাবা তারকেশ্বরের মন্দির। আবার এই হুগলি জেলায় আরো একটা জায়গা আছে যেটা হচ্ছে হুগলি জেলায় খানাকুল, সেই জায়গাটা হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীপাদ। এই অভিরাম ঠাকুরের শ্রীপাদ, অভিরামটাকেই না শ্রীদাম সখা, এই শ্রীদাম সখার নাম হচ্ছে কলিতে অভিরাম ঠাকুর। আবার এই হুগলি জেলার মাটিতে যেখানে রঘুনাথ দাস জন্ম নিয়েছিল, শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে ওই আদি সপ্তগ্রামের মাটিতেই জন্ম নিয়েছিল হিরণ্য দাস আর গোবর্ধন দাস। এরা দুই ভাই ছিল, হিরণ্য দাস নয় গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিল রঘুনাথ দাস। তবে মায়েরা অনেক সাধ্য সাধনা করে তবে ছেলেটাকে পেয়েছে। একটা কথা মনে রাখবেন মা, আমাদের যদি পরপর কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য আমরা 7 ঠাকুরের কাছে মানত করি না? ঠাকুরই যেন আমার বংশে একটা সন্তান আসে, পুত্র সন্তান। কি গো মায়েরা কাঁদি তো? বলো তো কেন কাঁদি? পুত্রের জন্য। ছেলে বৌমা ভাত দেবে বলে, ভাত দেবে উল্টে তোমাকে রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য? ছেলে পিণ্ড দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? আমার অবর্তমানে আমার গোবিন্দের সেবা পূজাটা যেন করতে পারে। আমি চলে যাব পৃথিবী থেকে, আমার অবর্তমানে আমার প্রভুর কর্মটা যেন ঠিক ঠিক হয়। কিন্তু আমরা মা জাতিটা তো ভালো নয় গো। ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই। একজন মা বলে না যে আমার একটা কৃষ্ণওয়ালা পাখি দাও। দরকার নেই 10-5টা ছেলে, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয়, যে বাবা মার দুঃখে দুঃখী হয়, বাবা মা কষ্ট পেলে যদি সন্তান কষ্ট পায়, তবে তোমার সেই সন্তান জন্ম দেওয়া সার্থকতা হবে। আর শুধু বাবা এত এত ডিগ্রি তৈরি করেছো কিন্তু বাবা মাকে সম্মান করে না, সাধুগুরু বৈষ্ণব দেখলে নত হতে জানে না, সেই সন্তানকে জন্ম দেওয়াটাই বৃথা হয়ে যায়। তাহলে লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে মানুষ নয়, মানুষ তাকেই বলবে যদি তোমার সন্তানের জ্ঞানের চেতনাটা জেগে যায়। আজকের প্রত্যেকের বলে যাই মা, কোথাও যেতে হবে না, সন্তান যদি কামনা করতে হয় একটা জায়গা চলে যাবেন। এই অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, যাবেন উত্তরপ্রদেশ বৃন্দাবন রাধা কুণ্ডের তীরে। আমার বিশ্বাস চলে যাবেন দামোদর মাসে, নিয়ম সেবার মাসে যদি হয়তো খুব ভালো, চলে যাবেন রাধা কুণ্ডের তীরে। আর রাধা কুণ্ডের তীরে গিয়ে বাবা অনেকে টুরিস্ট বাসে আমরা যাই, বিকাল হয়ে যায় বা রাত হয়ে যায় রাধা কুণ্ডে যেতে, অনেকে স্নান করে না। না, চরণ ধরি বলে যাই, যারা যারা যাবেন বৃন্দাবনে রাধা কুণ্ডে অন্তত স্নানটা করবেন। কেন? আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা সব তীর্থ ভ্রমণ আমাদের হয় না, সব তীর্থে স্নানও হয় না। তো যদি কোনো ভক্ত রাধা কুণ্ডে একবার স্নান করতে পেরেছো, তাহলে বাবা কোনো তীর্থে যাওয়ার দরকার নাই, ওই একটা তীর্থে স্নান করলে তোমার সব তীর্থে স্নান হয়ে যাবে। কেন? কারণ ওই জায়গাতেই বাবা সব তীর্থ এসে হাজির হয়েছে। যদি বলেন কিরকম, এর ঘটনাটা আছে বাবা, যেদিন আমার ভগবান কৃষ্ণচন্দ্র অরিষ্টাসুরকে বধ করেছিল, অরিষ্টাসুর অসুর, সেই অসুরকে বধ করেছিল কি করে না, কৃষ্ণকে মারবে বলে এই অরিষ্টাসুর ওই ধবলি শ্যামলী কালী কমলী মানে কৃষ্ণের গাভীগণ ওদের সঙ্গে মিশে গেছিল। ওই অরিষ্টাসুর গোমাতার রূপ ধারণ করে।
আর যখন গোমাতার রূপ ধারণ করে বাবা ওদের সঙ্গে ওই গোষ্ঠ গোচরণ করছে, কিন্তু ভগবান বুঝলো কি করে? ভগবান বুঝতে পেরেছিল প্রত্যেকটা গাভীর ছায়া পড়ছে মাটিতে, কিন্তু অরিষ্টাসুর তার অঙ্গের ছায়া কিন্তু পড়ছে না। তখন আমার ভগবান বুঝতে পেরেছিল এ যেমন তেমন নয়, এ নিশ্চয়ই কোনো অসুর হবে। আর যেই না বলেছে অসুর হবে, ভগবান কি করেছে ওই গোমাতাকে মানে অরিষ্টাসুরকে একেবারে হাতে করে তুলে নিয়ে বন বন করে ঘোরাতে ঘোরাতে একেবারে মাটিতে আছাড় দিল। মানে গোমাতার মৃত্যু হয়ে গেল। আর যখন অরিষ্টাসুর বধ হলো, আমার শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বলেছিল দাঁড়াও 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 দাঁড়াও, আর কোনোদিন তুমি আমাকে পরশ করবে না। রাধে, আমি তোমাকে পরশ করব না কেন? বলে কারণ তুমি হচ্ছে শুধু পাপী নও, তুমি হলে মহা 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 পাপী। ওমা, আমি আবার মহা পাপ করলাম কবে? করনি, তুমি একটা গোমাতাকে হত্যা করেছো। বলে আরে ওটা গোমাতা নয়, ওটা তো অরিষ্টাসুর ছিল, গোমাতার রূপ ধরেছিল, ওটা তো আমার গাভী নয়, ওটা অসুর ছিল। রাধারানী বলেছিল বধূ হে, ওটা অসুর হতে পারে, কিন্তু গোমাতার রূপে যে ধারণ করেছিল, আরে তুমি ভগবান কয়ে, তুমি ভগবান হই, তুমি ওই গোমাতাকে হত্যা করে তুমি ব্রহ্ম শাপে লিপ্ত হয়েছ, তোমার সর্বশরীরটা পাপী হয়ে গেল। আচ্ছা রাধে, তাহলে আমি পাপ করে ফেলেছি, এখন কি করতে হবে বলে দাও। ভগবান বলল এই গোমাতাকে হত্যা করে যে তুমি অপরাধটা করেছো, এই অপরাধ থেকে যদি মুক্তি পেতে চাও, তোমাকে 12 বছর তীর্থ ভ্রমণে কাটাতে হবে। আর 12 বছর তোমাকে তীর্থে তীর্থে স্নান করতে হবে। হাজার রাধারানীর চরণ ধরে বলল রাধে গো, আমি একে পলক তোমাকে না দেখলে থাকতে পারি না, থাকতে পারি না। ওগো আমার প্রেমময়ী, ওগো আমার প্রেমময়ী, ওগো আমার মানময়ী রাধে, ওগো আমার মানময়ী রাধে। আমি পারবো না, 12 বছর তোমায় ছেড়ে আমি তীর্থে তীর্থে ঘুরতে পারবো না। আচ্ছা রাধে, একটা কথা বলবো, বলো কি কথা? আচ্ছা রাধে, যদি আমি সব তীর্থকে যদি এক জায়গায় এনে হাজির করি, রাধারানী বলছে না এটা মন্দ নয়, তবে আমি কিন্তু দেখে নেব যে সব তীর্থ এলো কিনা। তাই এবার গোবিন্দ আমার স্মরণ করলো, সমস্ত তীর্থ নিজ নিজ রূপ ধারণ করে এসেছে, আর ভগবান নিজের মুরলী দিয়ে একটা সরোবর খনন করেছে। সমস্ত তীর্থকে বললেন আমি পাপ করেছি, তোমরা জল হয়ে এই কুণ্ডে এসো, আমি স্নান করব। সমস্ত তীর্থ মানে গঙ্গা, যমুনা, সরস্বতী, প্রভাস, হরিদ্বার, মানে যত জগতের তীর্থ আছে সব তীর্থ এসেই আমার গোবিন্দ যে বাঁশি দিয়ে কুণ্ড করেছিল ওইখানে জল হয়ে গেল, মানে ওইটা হলো শ্যাম কুণ্ড। এইবার গোবিন্দ আমার স্নান করেছে, স্নান করে রাধারানীর চরণে গেছে। রাধে, এবার তো আমি পাপ থেকে মুক্ত। বলে না, এখনো মুক্ত হওনি, একটুখানি পাপ তোমার লেগে আছে। ওমা, এখনো পাপ লেগে আছে, কি করে লেগে রইল? বলে পাপ লেগে নাই, তীর্থই তো এখন পবিত্র হয়নি। হাই ভগবান, বলে তীর্থ নাকি পবিত্র হয়নি? বলে পবিত্র হবে কি করে? তীর্থ তখনই পবিত্র হয় যদি কোন তীর্থ রাধা চরণ ধুলা পাই। সরাসরি এলো, জল হয়ে গেল, আর তাতে তুমি ডুব দিলে, এখনো তো রাধা চরণ পাইনি তীর্থ, তাহলে পবিত্র হবে কি করে? তা গোবিন্দ বলছে তাহলে তুমি একটা সরোবর খনন করো। তো ভগবানের কথা মতো রাধারানী হাতের কঙ্কন দিয়ে একটা কুণ্ড তৈরি করেছে, আর করে বলছে তাহলে বধূ এর মাঝখান থেকে একটা ছিদ্র করে দেওয়া হোক। বলে না 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 না, ওই জলটা তো পাপী জল,
পাপী জল আমার রাধা কুণ্ডে আসতে পারবে না, তাহলে কি করব? বলে ফের সবাইকে ডাকো। আবার তীর্থকে ডেকেছে, এইবার সকল তীর্থ জল হয়ে আমার রাধার চরণ ধৌত করেছে। আর সমস্ত তীর্থ যখন রাধার চরণ ধৌত করলো, রাধার চরণ পরশ পেল, সমস্ত তীর্থ পবিত্র হয়ে গেল। আর সেই তীর্থে যখন গোবিন্দ মা স্নান করলো, তারপরে পবিত্র হলো। এর জন্য মা সকল তীর্থ আমার ওই রাধা কুণ্ডে সেই প্রবেশ করেছে। আর সব থেকে পবিত্র জল আমার রাধা কুণ্ডের জল। ওই জন্য কাউকে যেতে গেলে বাবা রাধা কুণ্ডে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার রাধারানীর কাছে একবার ভিক্ষার আঁচলটা পেতে বলো, রাধে তুমি নাকি কৃপাময়ী, করুণাময়ী, তুমি নাকি প্রেমময়ী, তুমি যদি মা খাও তাহলে কৃপা করে আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আমি বলে যাচ্ছি মা, আমার কথা যদি কারোর মনে থাকে চলে যাবেন, চাইবেন বাবা কোল আলো করে রাধারানীকে দিতে বাধ্য হবে। কারণ যতবার তুমি পাপী হও না কেন, সব তীর্থে স্নান করা মানে তুমি পাপ থেকে মুক্ত। আর তারপরে যদি আমার রাধারানীর কাছে আরতি জানাও, আমার রাধারানী তোমার কোল আলো করবেই করবে। তাই তো আজকে সেই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আজকের এসে দাঁড়িয়েছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। মানত করলো আমাদের একটা হরি বলা, কৃষ্ণ বলা সন্তান দিল মা। কিন্তু দিলে কি হবে? সন্তানটা ছোটবেলা থেকে হয়ে গেল বাবা কৃষ্ণ ভক্ত। কোনো কিছু ভালো লাগে না, ছোটবেলা থেকে বাবা যেন উন্মাদ উন্মাদ ভাব। যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে ভাগবত আস্বাদক হয়, যেখানে হরিনাম হয়, ওই রঘুনাথ বাড়ি থেকে ছুটে ছুটে চলে যায়। এইবার বাবা জ্যাঠা বাবা সিদ্ধান্ত নিল, ছেলে যদি এইভাবে চলে যায়, ও তো না জানি কোথায় কোন দিন চলে যাবে, আর তোকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য বাবা জ্যাঠা কি করেছিল জানো? ছেলেটাকে হাতে পায়ে শিকল দিয়ে ঘরে বন্দি করে রেখেছিল। কে গো মায়েরা, কৃষ্ণকে যদি একবার কেউ ভালোবাসে, হাতে পায়ে যত দড়ি বাঁধো না কেন, তারে কি তুমি বেঁধে রাখতে পারবে? তার দেহটাকে তুমি বেঁধে রাখতে পারবে, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু বাবা ভক্তের মনটাকে কি করে তুমি বাঁধবে? আজকের হিরণ্য দাস কি করেছে? ছেলেটাকে ঘরে বন্দি করে রেখেছে। রঘুনাথ বলেছিল, ভালোই হয়েছে জেঠু, নিরজন জায়গা না হলে তো ভজন সাধন হয় না, আর আমি লোকালয়ে যাব না। ঠিক করেছ, কৃষ্ণ ভোলাবার জন্য তুমি আমায় বন্দি করে রেখে দাও। ঘরে বন্দি করলো 5 বছরের রঘুনাথ। বাবা যেটা খেতে দেয়, কিন্তু রঘুনাথ 1 সপ্তাহ হয়ে গেল কিছুটি খাইনি। শুধু তার একটাই কথা, একটাই ভাবনা, আমি কি তারে পাবো না? কৃষ্ণ আমি কি তারে পাবো না? দেখা দেখা ওরে কৃষ্ণ দেখা রঘুনাথ, 1 সপ্তাহ হয়ে গেল তুমি নাকি কিছু খাচ্ছ না, যা যা খাবার দিচ্ছ তুমি সব নাকি ফেলে দিচ্ছ। হিরণ্য দাস এসে বলছে, রঘুনাথ তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। অমাইরা, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে খুব আহামরি পোশাক হয় না, কৃষ্ণ ভক্ত যদি হয়েছে কোনো অলঙ্কারে ভূষিত হয় না। রঘুনাথ কঙ্কাল সার দেহ, পরনে একটা অন্তর্বাস একটা বহির্বাস পরে আছে। ওই রঘুনাথ, ওই জ্যাঠামশাই এসে বলছে, রঘুনাথ তোর আর আমি দেখতে পাচ্ছি না, তোর এত কষ্ট। আচ্ছা বাবা একবার বল না, তুই কি চাস আমার কাছে? জ্যাঠামশাই
আমি যা চাইবো তুমি দেবে? দেব বাবা দেব। এক সপ্তাহ কিছু খাসনি, না খেয়ে দিয়ে কি করেছিস শরীরটা? আমি তো জেঠু বলছি, আমি হিরণ্য দাস বলছি। বল বাবা তুই কি চাস? জেঠু ওইভাবে বললে হবে না, তুমি আগে ত্রিশত্ব করো, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে। কি গো মাইরা, একটা ছেলে এইরকম আমরা তৈরি করতে পেরেছি। আজ রঘুনাথ দাস বলছে জেঠু আমি যা চাইবো তাই দেবে। হ্যাঁ বাবা আমি দেব দেব দেব। বল বাবা তুই কি চাস? ত্রিশত্ব করেছো জেঠু, মনে থাকে জানো? তাহলে দাও। কৃষ্ণ এনে দাওয়া আমারে, তুমি কৃষ্ণ এনে দাওয়া, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে আছে না, আমারে কৃষ্ণ এনে আমায় কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনের কথা, বলবো আমি আমার মনে কথা বলো, বলবো আমি কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও আমায়, কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও। হিরণ্য দাস ছুটে এলো, রঘুনাথ দেব বাবা, আমি কথা দিলাম আমি তোর কৃষ্ণ এনে দেব। জেঠু তুমি আমার কৃষ্ণ এনে দেবে? বলো না জেঠু। ওই কৃষ্ণের জন্য আমার হৃদয়টা কুলি বিকুলি করে। গোবর্ধন দাস জগতে সবাইকে জানিয়ে দিল কৃষ্ণ পাওয়ার লালসায় রঘুনাথ পাগল। আর এই রঘুনাথ দাসের গুরুদেব ছিল যার নাম ছিল বলদেব আচার্য। বলদেব আচার্য ছুটে এসেছে, রঘুনাথ ও রঘুনাথ
শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করনি। শোনো রঘুনাথ, আমি একটা কথা তোমাকে বোঝাই, কৃষ্ণ বলে কেঁদো না, কৃষ্ণ পাবে না। শোনো, কৃষ্ণ পেতে গেলে এ যুগে কৃষ্ণ নয়, সেই রাধা কৃষ্ণ একাত্মা কলিকালে আমার গৌর হয়ে এসেছে। ও গুরুদেব, গৌর হয়ে এসেছে? হ্যাঁ, গৌর হয়ে এসেছে। যা বাবা, তুই যদি গৌর দর্শন করতে চাস, নবদ্বীপে গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তা যেই না গুরুদেব বলে দিয়েছে বাবা, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি, এই দুই ভাব ভেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এ কথায়। কৃষ্ণ কলিকালে গৌর হয়েছে, আর সংবাদটা পেয়ে বাবা রঘুনাথ আর বাবা জ্যাঠাকে নিয়ে ওই নবদ্বীপে ছুটে গেছে মহাপ্রভুকে দর্শন করতে। আর তখন গিয়ে নবদ্বীপে শুনলো 24 বছর বয়সের নিমাই সন্ন্যাসী হয়ে গেছে। অত সোজা নয় ভগবান দর্শন। হলো না দর্শন, ফিরে এলো রঘুনাথকে নিয়ে। বাবা কিছুদিন পর আমার মহাপ্রভু এসেছিল সন্ন্যাসীর পরে অদ্বৈত আচার্যের ঘরে। আর যখনই খবরটা পেয়েছিল ওই হিরণ্য দাস আর গোবর্ধন দাস আমার রঘুনাথকে বলছে, রঘুনাথ চল, তোর কৃষ্ণ এসেছে। কোথায়? অদ্বৈত আচার্যের ঘরে শান্তিপুরে। বলে বাবা তাহলে আমি যাব। তো ছুটে গেল, ছুটতে ছুটতে গিয়ে দেখেন আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে তখন হরি নামে মেতে আছে অদ্বৈত আচার্যের ঘরে। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, রসে তনু ঢর আমার গোরারি গোরা গোরা আমার প্রাণের গোরারি 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 আরে রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এবি নামে শ্রীকৃষ্ণ চৈতন্য, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এইসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য, ভক্ত বিনা তাই গৌর হরিও, ভক্ত বিনা নাহি জানি অন্য, ভক্ত বিনা নাহি জানে অন্য। সবাই গিয়ে বাবা মহাপ্রভু হরিনাম করছে, সবাই গিয়ে বাবা পঞ্চাঙ্গ প্রণাম, মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম। এটা আমাদের নারীদের করতে হয়, আর পুরুষ জাতি এদের বাবা শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করার বিধান। নারী জাতিদের কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম নয়, তাদের হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হয়। কোনোদিন যেন মাটিতে একেবারে দণ্ডবত প্রণাম করো না, এটা নারীদের নিষিদ্ধ। আর পুরুষ যারা হবে তাদের বাবা শুয়ে পড়ে একেবারে দণ্ডবত প্রণাম। যেমন 3 লক্ষ নাম জপ করতো নামাচার্য হরিদাস, হরিদাসের মতো নাম জপ আর কেউ কোনোদিন করতে পারবে না। আর ঠিক এই রঘুনাথ দাসের মতো দণ্ডবত প্রণাম কেউ কোনোদিন করতে পারবে না। যত মহাপ্রভুর ভক্ত ছিল সব থেকে দণ্ডবত প্রণাম এই রঘুনাথ দাস করত। সবাই বাবা হাঁটু মাটিতে রেখে প্রণাম করছে, আর রঘুনাথ একটা ছোট্ট ছেলে ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে একেবারে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম। আর মহাপ্রভু বলছে, আরে দাঁড়া 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 দাঁড়া, হাতটা ধরে তুলেছে, অপলক নয়নে চেয়ে আছে রঘুনাথের নয়নের দিকে। ওই যে বললাম ভক্ত ভক্তরে চেনে, নয়নের দিকে তাকিয়ে বলেন, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ বপন করলে অঙ্কুরিত হবেই হবে। নিতাই চাঁদকে বলল, দাদা যাও, তুমি একবার কৃপা করে আমার যে থালাতে আমি প্রসাদী পাই ওখান থেকে একটু আমার প্রসাদী আমার রঘুনাথকে দিয়ে দাও।
হয়ে গেল কৃপা বাবা, আর কিছু পাওয়ার বাকি আছে? মহাপ্রভুর প্রসাদ পাওয়ার জন্য ভক্ত তো লালায়িত। কৃপা হয়ে গেল প্রথম দর্শনে, আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট রঘুনাথ দাস পেয়ে গেল। বেশ কিছুদিন আমার রঘুনাথ রয়ে গেল প্রভুর চরণ সেবা করছে। এইবার প্রভু বলছে, রঘুনাথ আমি যাব পুরী ধাম, বৃন্দাবন যাত্রা করব, তুমি তোমার আদি সপ্ত গ্রামে ফিরে যাও। না না গৌর, আমি তোমার চরণে এসেছি সবকিছু ত্যাগ করে দিয়ে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমার সঙ্গে যেতে চাই। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না, লোক দেখানি বৈরাগ্য ধারণ করবে না কোনোদিন। যতদিন না তোমার হৃদয়ে বৈরাগ্য আসে, কোনোদিন তুমি বৈরাগী হবে না। আর ওই লোক দেখানে বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। হনুমান বাবা ত্যাগী, বানর হচ্ছে ভোগী। ওই জন্য মহাপ্রভুর কথা, এটা আমার কথা নয়, চৈতন্য ভাগবতের কথা। ওই রঘুনাথকে বলেছিল, তুমি কোনোদিন ভুল করে মর্কট বৈরাগ্য ধারণ করবে না, আগে সবকিছু ত্যাগ করো। প্রভু আমি ত্যাগ করেছি। না, তুমি মুখে ত্যাগ করেছি বললে হবে না, তোমার মন এখনো বিষয়ই আছে। চলে যাও। ভালো করে ভাবেন বাবা, রঘুনাথের মতো ভক্ত এত কিছু যন্ত্রণা সহ্য করলো, তবু আমার প্রভু এখনো কৃপা করছে না। একটা কথা মনে রেখো মা, ভক্ত হওয়া মুখের কথা নয়। যতদিন না আমার প্রভু কৃপা করছে তোমার, ততদিন বাবা ভক্তের ভয়ই হতে পারবে না। যেদিন ভগবান তোমার হাত ধরে টেনে আনবে, সেদিন তোমার বিষয় বৈভব থেকে একেবারে সরে যাবে, আর কিছু ভালো লাগবে না। এই বিষয় বৈভবে সব তুচ্ছ বলে মনে হবে। থাকবে দেহটা, কিন্তু মনটা তুমি কোনোদিন আর সংসারে দিতে পারবে না, যদি প্রভু তোমায় একবার কৃপা করে দেয়। রঘুনাথ এত ভক্ত, কিন্তু তথাপি আমার ভগবান বলছে ফিরে যাও। আমি যেদিন মনে করব তোমার সঠিক বৈরাগ্য হয়েছে, সেদিন আমি তোমাকে ঘর থেকে টেনে বের করে নেব। তোমার আসতে হবে না, আমি যাব তোমার কাছে। ফিরে যাও। রঘুনাথ ফিরে গেল ঘরে, কিন্তু ঘরে গেলে কি হবে? মন তো বসে না, মন তো একজনের চরণে দিয়ে দিল। আর বাবা মা সিদ্ধান্ত নিল, এই ছেলেকে যদি বেঁধে রাখতে হয়, একটা কাজ করতে হবে। কি কাজ? এর কাঁধে বাবা জল চাপিয়ে দিতে হবে। আমার কাঁধে জল চাপানো মানে বোঝো, বিয়ে দিতে হবে। এই কথাটা আমার কথা নয়, আগেকার দিনে ঠাকুমাদের কথা। বলে ছেলে বড্ড উৎপাত করছে, কাঁধে একটা জল চাপা দেবি, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তা রঘুনাথ অমাইরা বাহ্যিক জগতের কোন ছেলেদের মতো উৎপাত নয়। কৃষ্ণ নামে দেখলেই মনে হবে ও পাগল, কারণ কৃষ্ণ ভক্তদের বাবা দেখলে একটু পাগল পাগল মতে মনে হয়। তা রঘুনাথকে দেখলে মনে হবে পাগল। বড় লোকের ছেলে এই রকম যদি ঘুরে ঘুরে বেড়ায়, তা বাবা মা জ্যাঠার কি ভালো লাগে? বলে ওর একটা বিয়ে দেওয়া হোক। দেখবে যদি বিয়ে দেওয়া হয়, ওর মাথা থেকে কৃষ্ণ নামের ভূতটা নেমে যাবে। দেখাশোনা করা হলো তো, দেখাশোনা তো নয় বাবা, এমন মেয়ে দেখেছে বাবা, সে স্বর্গের অপ্সরা হার মেনে যাবে। মানে এমন রূপবতী মেয়ে, মানে স্বর্গের যেন নর্তকী, সেই রকম মেয়ে দেখেছে। কেন বাবা? যাতে রঘুনাথ ওই মেয়েটার প্রেমে পড়ে কৃষ্ণ নাম যেন মাথা থেকে চলে যায়। অত সোজা নয়। একবার যদি কৃষ্ণকে তুমি ভালোবেসেছো, কারণ আমার কৃষ্ণের থেকে আর রূপবান পুরুষ বলো আর নারী বলো, আর তো পৃথিবীতে কেউ নেই। একবার ওই রূপে যে একবার নয়ন দিয়েছি, তার আর অন্য কিছু ভালো লাগে। তো আজকের রঘুনাথকে বাঁধবার জন্য বিয়ে দিল। মেয়েটার নাম হয়েছিল রত্নাবতী। রত্নাবতী তো বাবা দেওয়ারের রংটা যেন একেবারে সোনার মতো, মানে একবার নয়ন দিলে আর নয়ন ফেরাতে পারবে না, সেই রকম মেয়ে। দিনক্ষণ ঠিক হলো, সিদ্ধান্ত নেওয়া হলো। বরেলো বর, বরেলো বর, বরেলো বর এলো বলে
পড়ে গেল সারা গো। উলুধ্বনি মাইরা বনে লোমা রইলো বলে পড়ে গেল সারা। বলিল বলিল বলি পড়ে গেল সারা গো। বনে লোমা রইলো বলে পড়ে গেল সারা। আরে পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। পাড়া প্রতিবেশী গানা ভাগে বাজে ঢোলক বাজে মাদলের দোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের দোল। শঙ্খ ধ্বনি উলুধ্বনি শঙ্খ ধ্বনি উলুধ্বনি আনন্দয়ার ঘরে তাদের আনন্দয়ার ঘরে না রঘুনাথের বিয়ে। আনন্দয়ার ঘরে না রঘুনাথের বিয়ে। দেখো আনন্দ শুভ দিন শুভক্ষণ শুভ লগ্নে রঘুনাথের বিবাহ দেওয়া হলো। এইবার মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। বিয়ে হলো বটে, কিন্তু রত্নাবতী বউ নয়, রত্নাবতী স্ত্রী নয়, রত্নাবতী হয়েছিল সহধর্মী। কিরকম? এতগুলো নারী আছে, আমরা বউ হয়েছি, আমরা স্ত্রী হয়েছি, কিন্তু আমরা সহধর্মিনী নয়। সহধর্মিনী তো সেই হয় যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী পূজায় বসবে, তুলসী চন্দন ফুল জল এনে একেবারে রেডি করে রেখে দিতে হবে। স্বামী শুধু এসে পূজায় বসবে, স্বামী যে জল খাবে এটা বলবে না। তুমি যদি সহধর্মিনী হও, স্বামীর মনের কথা তুমি আগে থেকে বুঝতে পেরে যাবে, তবেই হবে তুমি সহধর্মিনী। তবে বাবা, এখন যেমন সহধর্মিনীও মেলা ভার, আর তেমন স্বামীও মেলা বড় ভার। সহধর্মিনী কি এমনি হবে? হবে স্বামীটাকে তো আগে তৈরি হতে হবে। মর্তের মাটিতে সতী অনুসুবা মহাসতী হলো কেন? শুধু কি এমনি এমনি হয়েছিল? তার স্বামী অত্রিমুনিটা কেমন ছিল? শুধু আমার মায়েদের বললে হবে ভুল, কিন্তু আগে আমার স্বামীটা তো সেই রকম হতে হবে, তবে তো তার স্ত্রীটা তেমন হবে। সতী অনুসুয়া এমনি হলো না, সতী হয়েছিল অত্রিমুনির জন্য। অত্রিমুনির চলাটা কেমন ছিল তার অনুকরণ করে আমার সতী অনুসুবার চলাটা তেমন ছিল। তো আজকে লক্ষ্য করি রত্নাবতীও ঠিক তেমনই নারী। রূপবতী হলে কি হবে গো? তার রূপ যেমন ছিল তার গুণটাও ভরপুর ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তার পরের দিন হলো মা ফুলসজ্জা রাত। এইবার লক্ষ্য করেন, এই ফুলসজ্জা রাত্রে রঘুনাথকে বিয়ে দিয়েছে জোর করে বাবা মা। বিয়ে করতে চাইনি, কৃষ্ণ ভোলাবার জন্য। আর বিয়ে দিয়েছে বটে, কিন্তু বাসর ঘরে একাকে বসে বসে রঘুনাথ পাগলের মতো কাঁদছে। আমায়রা বউ ভাতের দিন তো মেয়েরাই কাঁদে, তাই তো? তবু এখন যদি বা কাঁদে না, আগে থেকে অনেকবার দেখাশোনা হয়ে গেছে, তো কাঁদবে কেন? আগেকার দিনে ছিল, দেখবেন বউ ভাতের দিন এই যে বাপের বাড়ি থেকে লোকজন যায় না, যখন চলে আসবে না মেয়েরা কেঁদে পাগল হয়ে যায়। কেন? এরা যে চলে গেল, একা তো হয়ে গেল। এই নারী জাতিগুলো এমনই গো, সারা জীবন পরাধীন, তাই না? বাপের বাড়ি কাটলো, কিন্তু সেই বাপের ঘর থেকে এলো স্বামীর ঘরে, স্বামী যেটা বলবে সেটা শুনতে হবে। তারপর দেখো একটু তোমার ছেলে বড় হলো, এবার ছেলে যেটা বলবে তোমার সেটা শুনতে হবে। তারপরে তো বৌমা এলে বাবা আর নিস্তার নাই। তাহলে নারী জাতিদের জীবনটা কেমন দেখে। কিন্তু এই নারী না হলে বাবা জগতে কোনোদিন সৃষ্টি হবে না।
তো যাই হোক, ওদিকে আর যাবো না। বাবা ভালো করে চিন্তা করে দেখেন, এই যে রত্নাবতী মা, বলেন তো মা, এই ফুলসজ্জা রাত্রে প্রত্যেকটা নারী কাঁদে, কিন্তু আজকের পুরুষ কাঁদছে। আচ্ছা মায়েরা, বউ ভাতের দিন যদি কোনো ছেলে কাঁদে তাহলে কি বুঝবে? নিশ্চয়ই প্রেম টেম করা আছে, আমার পছন্দ নয়, বাবা জোর করে বিয়ে দিয়েছে তার জন্য কাঁদছে, এটাই ভাববো। কিন্তু না, রঘুনাথ তো সেজন্য কাঁদেনি গো। রঘুনাথের ও ভালোবাসার একজন মানুষ আছে, তবে সে ভালোবাসার সঙ্গে আমাদের পার্থিব জগতের ভালোবাসার মিল হবে না। আমাদের ভালোবাসা তো বাবা কামের ভালোবাসা, চাওয়া পাবার ভালোবাসা। কিন্তু রঘুনাথ যাকে ভালোবেসেছিল বাবা, কোনো চাওয়া পাবার ভালোবাসা নয়। এমন মানুষকে ভালোবেসেছিল যার জন্য সারাদিন পাগলের মতো কাঁদে। রত্নাবতী ফুলসজ্জা রাত্রে সে স্বামীর চরণে প্রণাম করে মাথায় ঘোমটাটা দিয়ে প্রশ্ন করেছিল, স্বামী আমি কৈফিয়ত নয়, আমি তোমার চরণের দাসী মাত্র, তো কিসের জন্য তুমি এত কাঁদছো? কার জন্য তোমার মন এত চঞ্চল? কার জন্য তুমি পাগলের মতো এইরকম বসে বসে কাঁদছো? একবার তুমি বলো আমার, আমি কথা দিলাম আমি তোমার সহধর্মিণী যদি হই আমি দেব তাকে তোমার কাছে এনে। বলো তুমি কার জন্য কাঁদছো? রঘুনাথ অনেকক্ষণ পরে একটা কথা বলেছিল, পারবে না, পারবে না রত্নাবতী, আমার মন যার জন্য এত আকুলি বিকুলি, যার জন্য আমি এত পাগল, কোনোদিন তুমি তাকে আমার কাছে এনে দিতে পারবে না। পারবো, পারবো, তুমি একবার শুধু তার নামটা বলো। রত্নাবতী আগে বলো তো, আমার বাবা মা কেন বিয়ে দিয়েছে? আমি জানি তো, তোমাকে বেঁধে রাখবার জন্য। বাহ, তার মানে তুমি জেনেই বিয়ে করেছো আমাকে বেঁধে রাখবে বলে তুমি আমার ঘরে এসেছো? বলে হ্যাঁ, আমি জেনে এসেছি। আচ্ছা তুমি কি মনে করো আমায় বেঁধে রাখতে পারবে? রত্নাবতী করজোর করে বলছে, স্বামী আমি তো তোমায় বাঁধতে আসি, আমি তোমার চরণের দাসী মাত্র। অগ্নি সাক্ষী করি আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে, তোমার ধর্মের সাহায্য করা আমার কর্তব্য, তোমার ধর্মের পথের আমি পথিক হতে চাই, তোমাকে তো কাউকে ভোলাবার জন্য আমি আসি। বাহ বাহ রত্নাবতী, আচ্ছা তাহলে তুমি আমার কে? বলে কেন, আমি তোমার সহধর্মিণী। তাহলে পারবে? আজকের আমি তোমার এই রাত্রিতে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দিতে পারবো? তুমি বলো আমার কাছে কি চাও? প্রত্যেকটা নারী তার স্বামীর কাছে চায়, কিন্তু আজকের বাবা রঘুনাথ চাইছে তার সহধর্মিণীর কাছে। বলো আজ আমি তোমার কাছে চাইবো একটা জিনিস, তুমি আমায় দিতে পারবে? পারবো। বলো তুমি আমার ত্রিসত্য করো, আমি যা চাইবো তাই দেবে। কথা দিলাম, তুমি যদি এই রাত্রে বলো আমার প্রাণও নিতে, আমি হাসতে হাসতে তোমার চরণে দিতে রাজি। না তোমার প্রাণ আমি নিয়ে কি করব? প্রাণ নিতে চাই। ত্রিসত্য করেছো রত্নাবতী, মনে রেখো। তাহলে দাও, দিতে যদি হয়, যার জন্য আমার মন এত আকুলি বিকুলি, যার জন্য আমি পাগল হয়ে গেলাম, সে অন্য কেউ নয়। এই রাত্রিবেলা আমি সংসার ত্যাগ করে আমি কৃষ্ণ চরণে চলে যেতে চাই। রত্নাবতী তুমি বলে না কোথা গেলে কৃষ্ণ চমকে উঠল রত্নাবতী। ও তোমার হৃদয়টা কৃষ্ণের জন্য আকুলি বিকুলি করে। অমাইরা কৃষ্ণকে পেতে গেলে হৃদয়ে আকুলতা চায়।
তো আজকের রঘুনাথের যে ঘটনাটা ঘটেছে বাবা, এমন আকুলতা, পাগলের মতো হয়ে আছে, কোথায় গেলে কৃষ্ণ পাবো। আর রত্নাবতী বলে উঠলো, স্বামী দেব না, এই রাতের অন্ধকারে তোমার বাবা জ্যাঠা মা কেউ জানবে না। এই রাতের অন্ধকারে আমি পিছনের দরজা দিয়ে তোমাকে চিরজনমের মতো আমি সংসার থেকে বিদায় দেব। রত্নাবতী ভেবে বলছো তো আর কোনোদিন তোমার আর আমার দুজনের দেখা হবে না? জানিস তোমার আর আমার কোনোদিন দেখা হবে না, তাতে কি হয়েছে? এই যে 3টে দিনের স্মৃতি, বিয়ে হলো পরের দিন, কাল রাত্রি, আজকের ফুলসজ্জা যা, এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জীবনটা আমি কাটিয়ে দেব। কি গো মায়ের, একটা নারীর জীবনে কত বড় ত্যাগ দেখি। সুখ তাতেই পাওয়া যায় যদি বাবা তুমি ত্যাগ করতে পারো। রত্নাবতী বলেছিল এই 3 দিনের স্মৃতি নিয়ে সারা জীবন কাটিয়ে দেব, কিন্তু স্বামী তোমার চরণে আমার একটা নিবেদন, তুমি যদি কোনোদিন কৃষ্ণ পাও, তুমি একবার আমার নামটা তার চরণে জানিয়ে দিও। এ জীবনে তো আমার ভজন হলো না, এ জীবনে আমি তার কৃপাও পেলাম না, তুমি যদি পেয়ে যাও আমার নামটা তুমি একবার তার চরণে জানিয়ে। আমি চলে রত্নাবতী গো, আমি চলে যাই, আর কোনো দিন ফিরে আসব না। চলে যাচ্ছি, আমি চলে যাই ওগো রত্না গো। আসি রত্নাবতী, আর কোনোদিন তোমার আর আমার দেখা হবে না। আমার জীবন নদী আমি চলে যাচ্ছি, নাইয়া, আর যেন আমার পিছনে দেখো না, আমারে ভাবি আমাকে যেতে দাও। সাঙ্গ হলি একেবারে দিও পারে করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবন নদী নাইয়া, আমি আসি রত্নাবতী, তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। ভবের খেলা সঙ্গ হলি গো, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। দয়ালে
সোনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা। সবই অচলে হবে আমার যাওয়ার কানে গো, একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীরে নাইয়া। আমার জীবন নদী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দয়া সঙ্গ হলে দয়া দয়াল হে রাতের অন্ধকারে চিরজনমের মতো স্বামীকে বিদায় দিল, আর পিছনের দরজা দিয়ে রঘুনাথ দাস ছুটে চলল জগন্নাথ ধাম পুরী ধাম। পরের দিনে বাবা খবর পাওয়া গেল, বাবা যেটা খবর পেয়েছিল রঘুনাথ পুরী ধামে আছে। আর বাবা যেই না খবর পেয়েছে, ওই চাল ডাল আলু বস্ত্র অন্ন অর্থ রঘুনাথের জন্য পুরী ধামে পাঠায়। আর রঘুনাথ সেগুলো বাবা বৈষ্ণব সেবা দেয়, সাধু সেবা দেয়, ভক্ত সেবা দেয়। প্রতিদিন রঘুনাথ পুরী ধামে দান করে, মানে বাবা জ্যাঠার পাঠানো জিনিসগুলো নিয়ে পুরীতে দান করে। জমিদারের ছেলে তো, কিন্তু বাবা মহাপ্রভুর আমার এগুলো পছন্দ নয়। মহাপ্রভু একদিন স্বরূপকে ডেকে বলেছিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না, এগুলো আমার পছন্দ নয়। কেন? ওর বাবা জ্যাঠা ওই আদি সপ্তগ্রামে লোকের খেতে দেয়, অন্ন দেয়, বস্ত্র দেয়, অর্থ দেয়, তার জন্য ওর বাবা জ্যাঠার বড় অহংকার। একটা কথা মনে রাখবে বাবা, আমার কথা নয়, মৌমিতা বলছে না, এটা মহাপ্রভুর কথা। কাউকে যদি কিছু দিতে চাও ডান হাত দেবে, যেটা যেন বাম হাত জানতে না পারে। এই কথাটা মনে রাখতে হবে বাবা। অনেকে আছে না স্টেজ তৈরি করে, গরিব দুঃখীদের নাম ধরে ধরে ডাকে, ডেকে বস্ত্র দেয়, কম্বল দেয়, অর্থ দেয়, দেয় না? তাতে কি হয়? এটা আমি বলছি না বাবা, আমার কথা নয়, মহাপ্রভু বলছে। এতে কি হয়? এতে সেই মানুষটাকে অপমান করা হয়। মানে সমাজে জেনে গেল ও গরিব, ও কাঙাল, ও ভিখারি, তার জন্য সবার সামনে তাকে ডেকে অসম্মান করা হয়। কারণ তুমি যদি এত বড় দানি হবে, এত বড় দাতা হবে, তাহলে রাতের অন্ধকারে গিয়ে তার ঘরে গিয়ে দিয়ে এসো। সেটা লোকের জানার দরকার নাই। লোক কি তোমার কিছু দেবে না কিছু বিচার করবে? বিচারের মালিক তো একজন, যিনি হলো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। যদি কারোর কিছু দেবার দরকার হয়, রাতের অন্ধকারে তাকে দাও, যেটা ডান হাত দেবে বাম হাত যেন না জানে, তবেই হবে প্রকৃত তুমি দাতা। তো আজকের মহাপ্রভু বলছে, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলে দিও এগুলো আমি মেনে নিতে পারি না। রঘুনাথ পরের দিন থেকে বাবা কথাটা শোনা মাত্র বন্ধ করে দিয়েছে। খবর পাঠালো আদি সপ্তগ্রামে বাবা জ্যাঠা যেন কিছু না পাঠায়, আর পাঠায় না। রঘুনাথ কি করে? ওই পরিধামে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে খায়। তো আজকের রঘুনাথ ভিক্ষা করে খাচ্ছে, সেটাও আমার মহাপ্রভুর পছন্দ নয়। ও যদি আমার ভক্ত হয়, দ্বারে দ্বারে হাত পেতে চেয়ে খাবে, ওইটা আমি মেনে নিতে পারছি না। স্বরূপ ওকে গিয়ে খবর দাও। রঘুনাথ খবর পেল মহাপ্রভু ভিক্ষা করে খাওয়া পছন্দ করছে না। এবার কি করবে? পুরী ধামে আনন্দ বাজারে গিয়ে বসে আছে। আনন্দ বাজার চেনো তোমা? যেখানে জগন্নাথের মহাপ্রসাদ বিক্রি হয়, ওই জায়গাটার নাম হলো আনন্দ বাজার। ওই আনন্দ বাজারে বসে আছে রঘুনাথ। যে প্রসাদীগুলো বিক্রি হয় না, বেশি হয়ে যায়, যদি কেউ কৃপা করে রঘুনাথকে একটু খেতে দেয়। আবার মহাপ্রভু স্বরূপের দ্বারা খবর পাঠালো, স্বরূপ তুমিও
ওকে খবর দাও, ও যে ওই বসে থাকে আর ওকে অযাচিত ভাবে দিয়ে যায়, ওই খাওয়াটা আমি পছন্দ করি না। কত বড় পরীক্ষা দেখেন বাবা একটা ভক্তের উপরে। তাহলে কি করবে? রঘুনাথ আর আনন্দবাজারে থাকে না, এইবার জগন্নাথের মন্দিরে সিংহ দুয়ারে কাঙালের মতো বসে থাকে। কাঙালের মতো রঘুনাথ বসে থাকে। আর রঘুনাথ একজনকে অনুকরণ করত, যেটা হলো নামাচার্য হরিদাস ঠাকুর। এই হরিদাস ঠাকুর নামাচার্য তিনি 24 ঘন্টায় একবার আহার করত। বাবা ভজন পথে যদি তুমি নেমেছো তোমার আহার কমাতে হবে, ভজন পথে নেমেছো তোমার নিদ্রা কমাতে হবে, তবে তোমার ভজন সঠিক হবে। রঘুনাথ ছোটবেলা থেকে ওই হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। জমিদারের ছেলে হয়েও মাটিতে ঘুমাতো, মাথায় কোনোদিন বালিশ দিত না। তা রঘুনাথ বসে আছে সিংহ দুয়ারে। মহাপ্রভু যেগুলো যেগুলো পছন্দ করে না রঘুনাথ সেগুলো করে না। তো বসে আছে, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। তো সময়রা এই যে শিব চতুর্দশী দুদিন অনেকে পালন করেছে, মানে দুদিনই খাওয়া হয়নি, হয়নি না? অনেকের হয়েছে, আমার হয়েছে, 2টো দিনই খাওয়া হয়নি। ওই ফল আহার করেছিলাম, একদিন তো নির্জলাই হয়ে গেল। তাহলে মা 2 দিন যদি উপোস হই, আমাদের শরীর কত ক্ষীণ হয়ে যায়, কত কষ্ট হয়। আর রঘুনাথ 1 সপ্তাহ কিছু আহার করছে না, আর থাকতে পারছি না। এবার তো উদরে কিছু দিতে হবে, না হলে ভগবানের ভজনটা করবে কি করে? কি খাবে? ওই যে জগন্নাথের নালা দিয়ে ভেসে যাচ্ছে কিছু পচা গলা প্রসাদ। এই জায়গাটা বাবা ভালো করে আস্বাদন করবেন, ভক্তকে কত পরীক্ষা দিতে হয়েছে। ওই যে নর্দমা থেকে ভেসে যাচ্ছে পচা গলা প্রসাদ, রঘুনাথ ওই প্রসাদীটা তুলে নিয়েছে, পরিষ্কার জল দিয়ে 7 বার ধৌত করেছে। আর ধৌত করে ওই পান্তা ভাতের সঙ্গে একটু লবণ মাখিয়ে টক হয়ে গেছে, ওতে একটু লবণ দিয়ে সবে রঘুনাথ একবার গ্রাস দেবে, পিছন থেকে মহাপ্রভু এসে হাতটা ধরেছে। রঘুনাথ, রঘুনাথ রে, ওরে জগতে তোর মতো কেউ ভালো যেই না হাতটা ধরেছে রঘুনাথ। কে কে আমায় ডাকলো রঘুনাথ রঘুনাথ বলে? কে ডাকলো? পিছনে তাকিয়ে দেখে আমার চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে আছে, হাতটা চেপে ধরেছে। রঘুনাথকে আর খেতে দিচ্ছে না। এই একা একা খাবি, আমার একটু দিবি না? না প্রভু না, এ তো পচা গলা প্রসাদ, এ বাসি প্রসাদ, এ আমি তোমাকে দেব কি করে? রঘুনাথ, প্রসাদ কোনদিন পচে যায় রে, প্রসাদ কোনদিন বাসি হয় রে, প্রসাদ কোনদিন পচে না, প্রসাদ বাসি হয় না, প্রসাদ প্রসাদই থাকে। আর ভক্ত যখন সেবা করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। দে রঘুনাথ ওই প্রসাদ। না না গৌর হরি, আমি এই উচ্ছিষ্ট প্রসাদ দিতে পারবো না। ভগবান ভক্তি নেঠো পাবার জন্য লালায়িত। ভগবান বললেন জগতে যদি একজন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যায়, জগতে যদি একজন শুদ্ধ ভক্ত পেয়ে যায়, ভগবান বললেন সেই ভক্তের নেঠো পাবার জন্য আমি ঘুরে বেড়াই। রঘুনাথ হরি বল, হরি বল। ওরে তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি।
তাই তো ভক্ত ছাড়া আমি যে রহিতে না। যেই না মহাপ্রভু আমার হাত থেকে কেড়ে নিয়ে মহাপ্রভু আমার সেবা করেছে। ভক্ত দেয় ভগবানের বদনে, ভগবান দেয় ভক্তির বদনে। এ যেন মধুর ভাব। রঘুনাথকে বুকে ধরে বলছে, রঘুনাথ আজ হয়েছে তোর প্রকৃত বৈরাগ্য। আমি ভাবিনি রঘুনাথ তোর মতো জমিদারের ছেলে আজকের এত ভজন পথের পথিকে হতে পারে। ওরে আয় আয় আয়, ওরে আয় আমার বুকে আয়, একবার আমার কোলে আয়। আজকে চরণ ধরে যখন কাঁদছে আমার এই রঘুনাথ, প্রভু অন্তিম সময়ে তোমার কাছে আমার একটা নিবেদন, আমি যতদিন পৃথিবীতে থাকব তোমার নামে নিতে না। নয়ন ঝারি প্রেম বন্যা বয়ে ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চেয়েও দয়াময়, চিরকাল করে দাও, করে না হরি তোমার নামে নিতে না। নয়ন ঝরে প্রেম বন্যা ভেসে যায়। দয়াল চিরকাল করে দাও ধারা। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভগত মায়ের ঘরে জনম দিও ওগো আবার যদি আসি দয়া ভগবানের কাছে যেতে যেন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসে। সংসারে দয়াল কৃষ্ণ ভক্ত জনম দৌরে ও দয়াল মুচি হয়ে আমি দয়াল সুচি খাবো, আমি রুচি হয়ে
সুচি অগ প্রেম বন্যায় বয়ে যা দয়াল চিরকাল করে দাও নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও দয়াল চিরকাল করে দাও দয়া রঘুনাথ ভগবানকে জড়াইয়ে ধরে বললেন দয়াময় কৃপা করে করুণা করি আমি একবার রাধা চরণে দর্শন করিতে চাই। ভগবান বললেন রঘু রঘু যাও যাও তুমি রাধা কুণ্ডের তীরে যে রাধা রানীর কৃপায় তুমি ধনায় নেমেছো। ওই রঘুনাথ ছুটে গেল রাধা কুণ্ডের তীরে আরে গিয়ে রাধে 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 বলে নিতাই গৌর রাধে দেখা দালে আজ রাধে 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 বলে যেই না রাধে রাধে বলে ওই রাধা কুণ্ডের তীরে বসে বাবা সাধন ভজন শুরু হলো আমার রঘুনাথ দাসের। আর রঘুনাথ দাস ওই অনাহারী অনিদ্রায় রাধাচরণ পাওয়ার জন্য কাঁদছে। আর প্রখর রৌদ্র মানে এত রোদ এত তাপ মানে ধুলার পরে শয়ন করে রাধে রাধে বলে কাঁদছে। আর কি আমার প্রেমময়ী থাকিতে পারে ভক্ত যদি একবারে কায়ে মনোবাক্যে রাধে বলে কেঁদে রাখে সে যে আমার প্রেমময়ী সে যে বড় করুণাময়ী করুণাময়ী নিজের অঙ্গের উড়ানিটা নিয়ে ওই এত রোদ হয়েছে বাবা রাধা রানী আমার ছায়া করে দাঁড়ায় আছে ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। এই হলো ভগবান। কারণ দেখেছেন বাবা গীতার পাতা ছবিটা হ্যাঁ? যদি ছবি শুধু দেখো হবে না একটু অনুভব করতে হবে। ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে আরে পিছনে দাঁড়ায় আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের মাথায় ছাতা আছে আমার ভগবানের মাথায় ছাতা নাই। জগৎকে বোঝাতে চাইলো ওরে জগৎ আমি রোদে পূর্ব বৃষ্টিতে ভিজবো আমি জ্বালা পাবো যন্ত্রণা পাবো কিন্তু আমার ভক্ত যেন জীবনে কষ্ট না পায়। তাই তো আমার রাধা রানী করুণাময়ী হয়ে আমার যেই না ওই রঘুনাথের ছায়া করে দাঁড়ায় আছে। রঘুনাথ মানে ঠান্ডা মতো হয়ে গেছে তোকে পিছনে তাকিয়ে দেখলো রাধা রানী কে তুমি মানে ব্রজগোপীর রূপ তো সাধারণ নারী হয়ে আছে কোনদিন তো তোমায় দেখি নাই। সে কি রে আমাকে পাওয়ার জন্য যোগী গানে যোগে পাই না মুনিগণ মনে পাই না ধ্যানীগণ ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না ইন্দ্র ইন্দ্র লোকে পাই না। কিরে আমি তোর সামনে এসেছি আমার জন্য তো কাঁদছিস রাধে তুমি এসেছো কিন্তু একা কেন তুমি যুগলের রূপে একেবারে দেখা দাও
আরতে দেখা দাও রে। বলি আমি আদি তো চরণ ছাড়িব না হে। ওই যুগল চরণ ভালোবাসি, বলি ওই চরণে আমি আমার সবে সপেছি। আমি আর তো চরণ ছাড়ব না হে। বলি আমারে বলতে আজ জাতি একেবারে রাধে দয়া করো বলে। বলি ওই চরণে আমি আমার সবে ওই সপেছি। রাধে দয়া করো বলে। আর জাতি কুলমান বিসর্জন দিলা আমি ওই চরণে সবে সপেছি। রাধে দয়া করো বলে যুগল চরণ দর্শন করো। যেই না আমার রাধারানী আমার গোবিন্দকে ডাক দিলেন বধূকে, ভক্ত আকুল প্রাণে ডাকছে তুমি নীরব হয়ে আছো কেন? একেবারে দেখাও তো সারুর দেখা। তোমার ওই চরণে এই মিনতি দেখাও তোমার স্বরূপ দেখাও। রঘুনাথকে বুকে ধরে বললেন রাধারানী বঘুরা, সত্যি তোর প্রকৃত বৈরাগ্য হয়েছে, আজ তুই সাক্ষাতে যুগল দর্শন করবি। রাধা কুণ্ডের তীরে বসে রঘুনাথ যেখান থেকে আমার রাধারানীর কাছ থেকে পেয়েছিল, শেষের দিনে যুগল দর্শন করলো। রাধে আর একটা ইচ্ছা, আমার রত্নাবতীকে তুমি কৃপা করে একবার দর্শন দিও, কারণ রত্নাবতী যদি সেই ফুলসজ্জা রাতে আমার বের না করে দিত, আজকের আমি তোমার চরণ পেতাম না। তুমি কৃপা করে তাকে কৃপা করো। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। মের বাবে দাদা গিল নবীন কিশোরী গো। স্বামীর বাবে দাদা এলো নবীন কিশোরী। ললিতা বিশাখায় আমি ওই যত সহচরী গো যত সহচরী, ললিতা বিশাখায় আমি দেখো যত সহচরী গো যত সহচরী। মাইরা বিদায় কাল শুভরাত্রি। পরে আমার ভাইটি আসছে বিশ্বরূপ, খুব সুন্দর লীলা কীর্তন পরিবেশন করে। মানে এত সুন্দর নাচে বাবা কল্পনা করতে পারবেন না, মানে এত সুন্দর ভাব, মানে আমার মতো কীর্তনিয়া সব থেকে ভালো লাগে ওর নাচ। তো যাই হোক, খুব আনন্দ পাবেন। তো সবাই দেখি একবার প্রেম সে হাত দুটো ধরেন তো একবার, একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি গো। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি। আমি কেন ডাকে মানে না ওই চরণ মাধুরী গো চরণ মাধুরী, তাই গৌর হরি গো। নিতাই গৌর হরি গো। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। হরি বল হরি